বলো সত্যিটা কি? তোমার সব মনে আছে নাকি নেই? তুমি আমাকে ফাঁসানোর জন্য জেনে বুঝিয়ে ষড়যন্ত্র করেছিলে, তাই না? আজ আমি সব সত্যিটা জানতে চাই। আমি 5 অবধি গুনবো, আর যদি তুমি সত্যি না বলো তাহলে এখানে আমাদের ছাই পড়ে থাকবে। 1 2 3 4 আমি সব বলছি আমি সত্যি শুনতে চাও তো? তাহলে শোনো। হ্যাঁ, আমার সবকিছু মনে আছে। আমার এটাও মনে আছে যে আমি শোভনের জীবনে তোমায় এনেছিলাম। আমার এটাও মনে আছে যে তুমি আমার শোভনকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিলে, আর যে সিঁদুরের অধিকার আমরা ভাগ করেছিলাম সেই অধিকার তুমি পুরোটা ছিনিয়ে নিলে। শুধু তাই, আমি আমার হারিয়ে যাওয়া অধিকারকে ফেরাতে আর আমার শোভনকে নিজের কাছে ফিরিয়ে নিতে এসব করেছে। আর যেটা আমার সেটা আমি নিয়েই ছাড়ব। আমি তোমার কোনো অধিকার কেড়ে নিইনি। যতদিন তুমি ছিলে আমার শোভনবাবুর সঙ্গে শুধুমাত্র 3 মাসের সম্পর্ক ছিল, যেটা তুমি আমাকে বলেছিলে। কিন্তু তোমার মৃত্যুর খবর জানার পর আমার আর শোভনবাবুর সম্পর্কটা দৃঢ় হয়েছে, যেটা পৃথিবীর কোনো শক্তি আলাদা করতে পারবে না। তোমার কাছে এই সম্পর্কটা চুক্তি, কিন্তু আমার জন্য ভালোবাসা আমার। না, না আছে তোমার যোগ্যতা আর না আছে তোমার ভাগ্য যে শোভনের সঙ্গে তোমার কোনো রকম সম্পর্ক হবে। যে কোনো মূল্যে আমি আমার শোভনকে ফিরে পেতে চাই, আর আমি শোভনকে নিজের করেই ছাড়বো। তুমি আমার থেকে আমার অধিকার ছিনিয়ে নিয়েছো না? আমি তোমার থেকে তোমার সবকিছু ছিনিয়ে নেব। কি হলো? কথাটা সহ্য হলো না? এখনো তো অনেক সত্যি জানা বাকি। শোনো, নয়নার চকলেটগুলো টবে ফেলা থেকে শুরু করে ওই নার্সের মিথ্যে খুন, সব আমারই প্ল্যান করা। যেই দিন থেকে আমি এই বাড়িতে এসেছি সেই দিন থেকেই আমি তোমাকে আর শোভনকে আলাদা করার অপেক্ষায় ছিলাম। কিন্তু কেন? কেন? যাতে তোমাকে ফাঁসাতে পারি, আর শোভনের চোখে যাতে তুমি খারাপ হয়ে যাও, যাতে তোমায় ওর থেকে দূরে রাখতে পারি, যাতে শোভনকে আমি পেতে পারি। আর এখন আমার প্ল্যান পুরোপুরি সাকসেসফুল। তোমার সফলতার গন্তব্য শুধুমাত্র এত দূরই ছিল। এবার না আমাকে ঠকাতে পারবে, আর না শোভনবাবু তোমার কথায় বলে যাবে। আর আমাকে এসব করতে কে আটকাবে? তুমি? এটা তুমি ভুলে যেও না ফুল, যে আমার আর শোভনের সম্পর্কটা অনেক পুরনো, আর পুরনো জিনিসকে কিভাবে সামনে রাখতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। কি করে ওকে আমি আমার কাছে আনবো,
আর কিভাবে ওর জীবন থেকে তোমায় বরাবরের মতো বার করে দেবে আমি সব জানি। আর আমি কথা দিলাম তোমায়, এই কাজটাও আমি খুব তাড়াতাড়ি করে দেখাবো। সম্পর্কের গভীরতা তার বয়স দিয়ে নয়, সত্যতার সঙ্গে যাচাই করা হয়। তুমি সত্যিটাকে লুকোতে তো পারো, কিন্তু মিথ্যে প্রমাণ করতে পারবে না। যে সম্পর্কের ভিত ভালোবাসা আর সত্যের ওপর দাঁড়িয়ে থাকে, অনেক সময় ভিতটাকে দুর্বল মনে হলেও ভেঙে পড়ে যায় না। या देवी सर्वभूतेषु मारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। তোমার কি মনে হয়েছিল চাল চালা, মানুষের সঙ্গে যেমন ইচ্ছে খেলা কেবল তুমিই পারো? এটা কেরোসিন তেল ছিল না, জল ছিল। আর রইল পড়ে তোমার সত্যের কথা, যা আজ শুধু আমি জানতে পেরেছি। সেই দিন বেশি দূরে নেই যেদিন এই পরিবারের সবাই তোমার সত্যিটা জানতে পারবে। আমি কথা দিলাম তোমাকে। ফুল বৌমা আজকে যা করলো সেটা আমাদের বাড়ি আর আমাদের পরিবারের পক্ষে অমর্যাদার। ওর এটা করা উচিত হয়নি। যখন আপনি এটা ভালো করেই জানেন যে ফুল যেটা করেছে সেটা এই পরিবারের অমর্যাদার, তাহলে ফুলকে আপনি এই বাড়ি থেকে চলে যাওয়া থেকে আটকালেন কেন? এখন তোমাকে জবাবদিহি করতে হবে নাকি? এটাও তো এই পরিবারের মর্যাদার বিপক্ষে। আরে না 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 মা ঠাকুরন, ক্ষমা করবেন, কিন্তু আপনি আমাকে ভুল বুঝছেন। আরে আমি তো আপনাকে স্বপ্নেও জবাবদিহি করার কথা ভাবতে পারি না। আমি তো শুধু বোঝার চেষ্টা করছিলাম মা ঠাকুরন। আমি জানি যে আপনি যখন ফুল বৌমাকে আটকেছেন তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। আপনি তো শুধু বাড়ির বাকিদের কথা ভাবছেন মা ঠাকুরন। আমার খুব খারাপ লাগবে যদি সবাই এটা ভাবে যে এখন এই বাড়িতে ভুলের আর কোনো শাস্তি হয় না। যতদিন আমি জীবিত আছি এই বাড়িতে কোনো অন্যায় হতে দেব না। অন্যায়ের শাস্তি প্রত্যেককে পেতে হবে, তা সেটা আমি হলেও হবে।